ইয়াং জেনারেশন পাট সম্বন্ধে জানি না যে পাটটাকে কিভাবে চাষ করতে হয়, কিভাবে পাটটাকে বের করতে হয়, অত অনেকে দেখাও নাই, মনে হয় না যে দেখেছে বলে, বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন। এই পাট যে কত বড় অর্থকরী ফসল, এটা হয়তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে। কারণ এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বে। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগের সাথে আপনারা জড়িত, যারা সুপার শপ করছেন। আমরা সুপার শপ থেকে শুরু করলাম। এখানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, তিনিও এসছেন যোগ দেওয়ার জন্য। এটা পাট মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে, কারণ পরিবেশটাই সবচেয়ে বড় জিনিস। আর এটা প্রথম হয়তো আমাদের যারা শপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে টাকা দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না। তো জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন, ব্যাগ নিলে পয়সা দিতে হবে, ব্যাগ যদি না নেন তাহলে পয়সা দিতে হবে না। আমরা সেই সিস্টেমে আসছি। আমি মনে করি এই সুপার শপগুলোতে যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে, তারা 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন, এবং এটা কিন্তু ব্যাগটা আবার রিইউজেবল। আমরা ইনশাল্লাহ এটা ঢাকা থেকে শুরু করেছি, অন্য জায়গায় চলে যাবে। এবং 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এইটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। আর ওখানে যদিও আইনের মধ্যে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমাদেরকে আনতে হবে, যারা ফুড গ্রেন এক্সপোর্ট করে ছোটো ছোটো প্যাকেটে, তাদেরও একটা সমস্যা হয়েছে, আমার কাছে এসছে। আমরা চেষ্টা করবো যে সেইটাও অ্যাড্রেস করার জন্য। আমরা চাই না যে আমাদের ছোটোখাটো রপ্তানি যেগুলো হয় ফুড গ্রেন বিশেষ করে, যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি, সেটা নষ্ট যেতে না হয়। কাজেই সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে ইনশাল্লাহ আমরা 1 নভেম্বরে এটা করব। আর আপনারা আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন। আরেকটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করতে। পাটের সেলুলাস দিয়ে আমরা সোনালি ব্যাগ তৈরি করছি, উনিও আসছেন, ওনারা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে। ওটা যখন বাজারে আসবে